বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং উপাসনালয়ে হামলা, ডাকাতি, ভাঙচুর, অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ এবং সমাবেশ হয়েছে দেশের বিভিন্ন এলাকায়। বিকেলে ঢাকার শাহবাগ অবরোধ করে সচেতন সনাতনী নাগরিক সমাজ। বিপ্লব আহসানের রিপোর্ট। দেশের বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলার প্রতিবাদে ঢাকার শাহবাগ অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে সচেতন সনাতনী নাগরিক সমাজ। বিকেল ৩টার পর শাহবাগ মোড়ে অবস্থান নেয় তারা। বিক্ষোভে বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সংঘটিত হামলা প্রতিরোধ, সুরক্ষা কমিশন গঠন, সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করা সহ ৮ দফা দাবি জানানো হয়। দাবি মানা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার কথা জানান বিক্ষোভকারীরা। ১৯৭১ সালের পর থেকে এই পর্যন্ত হিন্দুরা কোনোভাবেই সুরক্ষিত না। কে করতেছে তাকে আইনের আনা হোক, বিচার হোক। সব সময় আমরা একটা কথা শুনে আসছি, সেটা হচ্ছে সংখ্যালঘু। ভাই, আমরা তো দেশের নাগরিক। রাজধানীর বাইরে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে চট্টগ্রামে। বিকেলে স্থানীয় চেরাগি পাহাড় মোড়ে বিক্ষোভে অংশ নেয় হাজারো মানুষ। দিনাজপুরে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার প্রতিবাদে গণ অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশের সচেতন সনাতনী নাগরিক কমিটি জেলা শাখার সদস্যরা। একই ইস্যুতে যশোরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জাতীয় গণতান্ত্রিক ছাত্রফ্রন্ট। বরিশালে নিপীড়ন বিরোধী মঞ্চের ব্যানারে অশ্বিনী কুমার হলের সামনে প্রতিবাদ সমাবেশ শেষে অনুষ্ঠিত হয় মিছিল। বিপ্লব আহসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।